খুব ধুমধাড়াক্কা করে কয়েকদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধ হলো। যুদ্ধ নিয়ে চারপাশে প্রচুর সরগোল হলো, সরগোল নিয়ে কিছু নাটক হলো, অপারেশন সিন্ধু নিয়ে প্রচুর খবর হলো। ওকে, দারুণ একটা ব্যাপার হলো। আজকে আমরা অপারেশন সিন্ধু নিয়ে কোনো ক্লাস করব না, চিন্তা নেই। অপারেশন সিন্ধু প্রচুর খবর বেরিয়েছে, আমরা যেটা নিয়ে ক্লাস করব। শুধু তোমাকে যদি কেউ ধরো প্রশ্ন করে, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে অপারেশন সিঁদুর হলো, এটা যুদ্ধ তো হলো, সবকিছু হলো, জিতে গেছে, এটা সেটা, এটার স্পেশালিটি কি, এটার কি বৈশিষ্ট্য তুমি বলতে পারবে? তুমি কি উত্তর দিতে পারো? তুমি উত্তর দিতে পারো, হ্যাঁ দাদা, হ্যাঁ স্যার, এটা একটা সার্জিক্যাল স্ট্রাইক ছিল, একটা এয়ার স্ট্রাইক ছিল। তো সার্জিক্যাল স্ট্রাইক তো উরিরও ছিল, উরিতেও হয়েছিল, তার উপর মুভিও তৈরি হয়েছিল। অপারেশন সিঁদুরের সাথে তাহলে তফাৎ কি? অপারেশন সিঁদুর আলাদা কোথায়, বিশেষ কোথায়? ভারত জিতে গেছে, ভারত তো কারগিলেও জিতেছে, অপারেশন সিঁদুর আলাদা কোথায়? কোথায় অপারেশন সিঁদুরের স্পেশালিটি বলতে পারবে? জিতু খারু রেজাল্ট ইজ সামথিং ডিফারেন্ট। প্রশ্ন হচ্ছে যে অপারেশন সিঁদুরের বৈশিষ্ট্য নিয়ে তোমাকে যদি প্রশ্ন করা হয়, চলো সেকেন্ড প্রশ্ন করি। গ্রিন শুট অপারেশন, অপারেশন সিঁদুর রিলেটেড কয়েকটা টার্মিনোলজি বা কয়েকটা প্রশ্ন। হোয়াট ইজ গ্রিন শুট অপারেশন? ট্রাবল শুট শব্দটা শুনেছো তোমরা কেউ? ট্রাবল শুট, গ্রিন শুট শব্দ শুনেছো? গ্রিন শুট অপারেশন কি? কাইনেটিক অপারেশন অ্যান্ড নন কাইনেটিক অপারেশন শুনেছো তোমরা? হোয়াট আর দিস থিংস? ডাটা সেন্ট্রিক অপারেশন, কোশ্চেন নাম্বার 4, জানো? বলতে পারবে? ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম, গত কয়েক মাস আগে আমরা আয়রন ডোম নিয়ে খুব ডিসকাশন করছিলাম না, ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম। যদি ইন্ডিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম কোশ্চেন পড়ে যায়, যদি ডব্লিউবিসিএস এর কোশ্চেন পড়ে যায়, মেন্সে মিসলেনিয়াস এর মেন্সে কোশ্চেন পড়ে যায়, বা ইয়ের শর্ট নোট পড়ে যায় আমাদের ক্লার্কশিপে, ইউপিএসসি তে যদি ছোট্ট একটা নোট পড়ে যায়, ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম কি লিখবে? How AI was used in Operation Sindoor, and what are the meanings of the terms HAROPS, 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 herons, 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 পেচোরা, PECHORA, পেচোরা, এগুলোর মানে কি? এগুলো কি জিনিসগুলো কি? So a lot of questions are there in the board, and I hope, I expect, and I doubt you have no answer. So আমরা আজকে ছোট্ট একটা অপারেশন সিঁদুরের উপরে ক্লাস করব। কি অপারেশন সিঁদুরের স্পেশাল, যার জন্য আমরা অন্য রকম একটা জায়গায় পৌঁছে গেছি যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের পরিপ্রেক্ষিতে। কি অপারেশন সিঁদুরের স্পেশালিটি ছিল যা নিয়ে একটা ভারতবাসী হিসেবে গর্ব হতে পারে, এবং অপারেশন সিঁদুরের কি স্পেশালিটি আছে যা তোমার পরীক্ষার প্রশ্নে আসতে পারে, যা তুমি জানো না। চলো ডিসকাশন শুরু করা যাক। অপারেশন সিঁদুর প্রথম কোন যুদ্ধ, ভারত যে যুদ্ধটায় জয়লাভ করলো, যা নন কন্ট্যাক্ট ওয়ারফেয়ারের মাধ্যমে হয়েছে। অর্থাৎ যুদ্ধ বলতে কি, আমরা ছোটবেলা থেকে রামায়ণ মহাভারতের যুদ্ধ দেখি, তরোয়াল নিয়ে, তারপরে ঘোড়ায় চড়ে, তারপরে পরবর্তীকালে কামান দিকে পদাতিক সৈন্য, মিসাইল ছুঁড়ছে, যুদ্ধ এখন চেঞ্জ হয়ে গেছে। বাট এটা প্রথম ভারত এমন একটা যুদ্ধ করলো যেখানে কেউ কাউকে দেখেনি, সৈন্য গিয়ে সেখানটায় যুদ্ধ করেছে, এরকম কিছু ঘটনা ঘটেনি। পুরোটাই সিগন্যালিং এর উপর বেস করে, পুরোটাই টার্গেট যা একেবারে স্ক্রিনে দেখে, মনিটরে দেখে, কম্পিউটারে মেপে, মাপ বুঝে, সোজা ভাষায়, বাংলা ভাষায় যুদ্ধ হয়েছে, গিয়ে যুদ্ধ হয়নি। ওকে, সো অপারেশন সিঁদুরের এইটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে ভারত প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে
প্রথমেই যেটাকে রাখে সেটা হচ্ছে টেকনোলজি। কোনো মানুষ না, কোনো অস্ত্র না, কোনো কামান গোলা বারুদ না, টেকনোলজি ভারতের যুদ্ধের এই মুহূর্তের প্রথম প্রোটেকশন। দিস ইজ দ্য স্পেশালিটি অফ অপারেশন সিঁদুর, যার মাধ্যমে আমরা এই ক্লাসটাকে করি। ওকে, সো নাও আমরা এই ছোট্ট ছোট্ট করে পয়েন্টগুলো ডিসকাশন করে নেবো, যা অপারেশন সিঁদুরের ফিচারগুলোকে সিগনিফাই করে, ফিচারগুলোকে এক্সপ্লেন করে। গ্রিন শুট অপারেশন। হোয়াট ইজ গ্রিন শুট অপারেশন? গ্রিন শুট অপারেশন হচ্ছে সোজা কথায় ইলেকট্রনিক ইন্টেলিজেন্স অ্যান্ড সিগন্যাল ইন্টেলিজেন্সের উপর বেস করে একটা অপারেশন। অর্থাৎ গ্রিন কেন বলা হয়েছে? বেসিক্যালি গ্রিন শুট মানে জানো, কোনো যখন গাছের ছোট গাছের নতুন চারা গজায় সেটাকে গ্রিন শুট বলে। এখানটায় গ্রিন শুট কথাটা ভারতের সিডিএস, যিনি সিডিএস কমেন্ট সেকশনে জানাবে। ওকে, যিনি সিডিএস তিনি এই শব্দটা ব্যবহার করেছেন, টার্মটা গ্রিন শুট অপারেশন হয়েছে। অর্থাৎ এখানটায় গিয়ে মানুষ গিয়ে লড়াই করেছে, কামান নিয়ে লড়াই করেছে, বন্দুক নিয়ে লড়াই করেছে, AK-47 নিয়ে লড়াই করেছে, ওসব দিন নেই। পুরোটাই ইন্টেলিজেন্সের লেভেলে গিয়ে এই অপারেশনটা হয়েছে, এটাকে বলা হচ্ছে গ্রিন শুট অপারেশন। নন কাইনেটিক অপারেশন। নন কাইনেটিক অপারেশন মানে এটা তুমি একেবারে ভারতের মধ্যে বসে ইন্ডিয়ান মিলিটারি অফিসাররা টেকনোলজি ব্যবহার করে সাইবার নেটওয়ার্কের মাধ্যমে, ইন্টেলিজেন্স ইনফরমেশনের মাধ্যমে স্ট্র্যাটেজি ঠিক করেছে, টার্গেট ঠিক করেছে, সেই যুদ্ধটাকে কন্ট্রোল করেছে। নন কাইনেটিক অপারেশন। কাইনেটিক অপারেশন কি? কাইনেটিক অপারেশন হচ্ছে যে এক্স্যাক্টলি সমস্ত অস্ত্র আক্রমণ স্পেসিফিক পয়েন্ট করে প্রিসিশন ওই টার্গেটে পৌঁছে নিয়ে সেখানটায় যে ডিভাস্টেশনটা ঘটালো, যে ফিজিক্যাল হার্মটা ঘটলো, সেখানটায় অবলিটারেশনটা ঘটলো, সেটা হচ্ছে কাইনেটিক অপারেশন। ডাটা সেন্ট্রিক অপারেশন। ডাটা সেন্ট্রিক অপারেশন মানে যে লড়াইটা এই ও এগিয়ে আসছে, সে আমরা রামায়ণের মনে আছে তীর দেখতাম যে একটা তীর আসছে আর একটা তীর যাচ্ছে, বা আমরা যখন কোনো ইউটিউব টিভি ভিডিওর মাধ্যমে এখনকার দিনের কোনো যুদ্ধ দেখি, যে আকাশে একটা কিছু যাচ্ছে আর একটা কিছু আসলো এসে দুম করে ফাটিয়ে দিল। এই এই যে কন্ট্রোল করা, শূন্যে একটা ক্ষেপণাস্ত্র আসছে আর তাকে রিসিভ করা, পারসিভ করা, টার্গেট করা এবং সেখানটা ডিফিউজ করে দেয়া, সেটাকে আকাশেই নষ্ট করে দেয়া, যে সূক্ষ্ম প্রিসিশন টেকনোলজির মাধ্যমে এটা করা হয়, সেটাই হচ্ছে ডাটা সেন্ট্রিক অপারেশন। 7th to 8th of May পাকিস্তান একসাথে ভারতের উত্তর দিকে এবং পশ্চিম দিকে জম্মু থেকে আরম্ভ করে পাঞ্জাব হয়ে, অর্থাৎ পাঞ্জাবের কাপুরথালা, জলন্ধর শুরু করে গান্ধীধাম, গুজরাটের ভুজ, পুরো অঞ্চলটা প্রায় 15-16টা জায়গায় একসাথে আক্রমণ হানে। মিসাইল আক্রমণ, যে মিসাইল আক্রমণের মধ্যে ওরা মেনলি চাইনিজ এবং তুরস্ক বা টার্কিজ টেকনোলজির দ্বারা তৈরি করা মিসাইল অ্যাটাক করেছিল ভারতের আকাশে। সেই ভারতের আকাশে যখন সেটাকে অ্যাটাক করা হয়, ভারতের ইন্টেলিজেন্ট ড্রোন সেইগুলো আকাশে ওঠে। ভারতের এমনই প্রতিরক্ষা ব্যবস্থা এবং পুরো প্রসেসটাই এআই টেকনোলজি দ্বারা করা হয়েছে। ইন্টেলিজেন্ট ড্রোন আকাশে ওড়ে, সেগুলোকে পারসেপ্ট করে। কোনো একটা মিসাইল আসছে অ্যাটাক করতে ভারতের কোনো একটা জায়গায়, ভারতের যে ইন্টেলিজেন্ট ড্রোনগুলো সেগুলো কি করছে, সেগুলো ওয়েট করে আছে যে ভাই তুই কখন আমাদের দেশে আসবি, স্পেসিফিক জায়গায় আসবি, আমি তোকে দেখতে থাকবো, তোর চারপাশে ঘুরতে থাকবো,
তোকে বুঝবো যে হ্যাঁ এবার তোকে আমি ধ্বংস করে দেবো, এবার যাবো গিয়ে নষ্ট করবো। এই যে প্রসেসটা, লয়টা, ম্যানুভার অ্যান্ড চুজিং টার্গেট ইন প্রিসিশন, এইটা করেছে ভারতের ড্রোন গুলো, ইন্টেলিজেন্ট ড্রোন লাইক হ্যারপস, লাইক হেরনস। ওকে, এই ড্রোন গুলোর উদ্দেশ্য হচ্ছে যে যাব, আমাদেরকে টার্গেট করে আসছে যে মিসাইল বা যে ওদের যে কোনো অস্ত্র, সেটাকে আমরা ডিফিউজ করে দেবো, আমরা তারপর ধ্বংস হবো। সেই জন্য এই ড্রোনস গুলোকে বলা হচ্ছে সুইসাইড ড্রোন। পরীক্ষা যদি আসে অবশ্যই লিখবে। বা এর অন্য একটা নাম আছে ক্যামিকেজ, KAMIKAZE। সো এইভাবে ইউজ করা হয়েছে এআই, এবং এই এআই এর মাধ্যমে ভারতের ইন্টেলিজেন্স ড্রোন গুলো ডিফিউজ করেছে পাকিস্তান থেকে আগত আক্রমণগুলোকে। এবং এই পুরো ব্যবস্থাপনার মাধ্যমে ভারত দেখিয়ে দিয়েছে যে তার কি স্ট্রং এয়ার ডিফেন্স সিস্টেম আছে। যেমন একটা এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে পেচোরা বা OSAAK। পট করে পরীক্ষায় যদি চলে আসে, বিশেষ করে WBCS যে লেভেলে যাচ্ছে, যে ডিফিকাল্টি লেভেলে যাচ্ছে, পট করে চলে আসতে পারে, কিচ্ছু অবাক হবে না যদি এই টার্মটা OSAAK কি চলে আসে বা পেচোরা কি চলে আসে। Okay, one important aspect of Indian air defense system is Akash missile system বা আকাশ weaponry system. What is আকাশ weaponry system? আকাশ হলো ভারতের একটা সারফেস টু এয়ার একটা মিসাইল, যে সারফেস টু এয়ার মিসাইলের কাজ হচ্ছে যে ভারতে যখন ভারতের উদ্দেশ্যে বা ভারতকে টার্গেট করে বাইরে থেকে কোনো ক্ষেপণাস্ত্র আসছে, কোনো অস্ত্র আসছে, ভারতের যে কোনো ইম্পর্টেন্ট সফট টার্গেটকে, সেন্সিটিভ ভালনারেবল টার্গেটকে প্রোটেক্ট করাই হচ্ছে আকাশ মিসাইল সিস্টেমের কাজ। এখন তোমরা জানো যে যুদ্ধের সময় টার্গেট করা হয় কিছু স্পেসিফিক জায়গা। আমরা লোকে বলে না বা যুদ্ধের সময় বিবৃতি দেয় না যে আমরা সাধারণ মানুষের উপর আঘাত হানিনি, আমরা লোকালয়ে আঘাত হানিনি। তাহলে আঘাতটা এনেছে কোথায়? ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার গুলোতে আঘাত হানে, পেট্রোল পাম্প, পাওয়ার হাউস, ব্রিজ, রোড, ওকে, বিমানবন্দর, বিমানপথ, মিলিটারি এয়ারবেস, এইসব জায়গাগুলোতে মেনলি পাওয়ার গ্রিড, হ্যাঁ, এইসব জায়গাগুলোতে ড্যাম, হ্যাঁ, মেনলি এগুলো ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আঘাত আনা হয়। তো এই ভালনারেবল এবং সেন্সিটিভ ইনফ্রাস্ট্রাকচার গুলোকে বাঁচানোর জন্যই ইন্ডিয়া তৈরি করেছে আকাশ ওয়েপনারি সিস্টেম। ওকে, সো সো যুদ্ধের গতি প্রকৃতি চেঞ্জ হয়ে গেছে। যুদ্ধ এখন জল নিয়ে হয়, অর্থাৎ জল একটা যুদ্ধাস্ত্রে পরিণত হয়েছে। যুদ্ধ টেকনোলজি নিয়ে হয়, টেকনোলজি একটা যুদ্ধাস্ত্রে পরিণত হয়েছে। যুদ্ধ ব্যবসা নিয়ে হয়, ট্যারিফ নিয়ে হয় যুদ্ধ। ওকে, যুদ্ধের গতি প্রকৃতি চেঞ্জ হয়ে গেছে, আমরা ধীরে ধীরে সেগুলোকে এক্সপ্লোর করছি, এবং যত বেশি যুদ্ধের অস্ত্র হিসেবে এইগুলো ব্যবহার হবে, সফট পাওয়ার ব্যবহার হবে, সেই দেশ তত বেশি শক্তিশালী হবে। ক্লিয়ার? সো দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস। আই হোপ তোমাদের ভালো লেগেছে। এবং এগেইন সিএসডিজি তাদের জন্য আছে, বাঙালি ছেলেরা ইউপিএসসি পরীক্ষা দেবে, বাঙালি ছেলেরা সিভিল সার্ভিস হবে, IAS IPS IRS IFS হবে, সমস্ত রাজ্যে সমস্ত ইম্পর্টেন্ট পোস্টে আমাদের ঘোষ খাতুনরা ভরে যাবে। এটাই সিএসডিজির স্বপ্ন। সিএসডিজি তাদের জন্য আছে যারা বড় ইনস্টিটিউশনে গিয়ে অনেক টাকা পয়সা খরচ করে পড়তে পারে না, অথচ মনে মনে সরকারি চাকরির স্বপ্ন দেখে, মনে মনে সিভিল সার্ভেন্ট হওয়ার স্বপ্ন দেখে। সিএসডিজি ইজ অলওয়েজ উইথ আস। বেস্ট অফ লাক, টাটা।